নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। আজকের ক্লাসে আমরা সূরা বাকারার ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭ নং আয়াতের অনুবাদ শিখব। প্রথমেই আমরা এই আয়াতের থেকে যে শব্দগুলো পাচ্ছি সেগুলো পড়ে নেই। আতা'মুরুনা, তোমরা কি আদেশ করো, আল বিররি, নেক কাজ বা সৎ কাজ। তানসাউনা, তোমরা ভুলে যাও। লা তাকিলুন, তোমরা বুঝো না। আল খাশিঈন, আল্লাহর প্রতি বিনয়ী ব্যক্তিরা। ইয়াযুন্নুনা, তারা মনে করে। ফাদ্দালতু, আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। তো এই শব্দগুলো মুখস্থ করার পর আমরা এই আয়াতের অনুবাদ করব। আতা'মুরুনা, তোমরা কি আদেশ করছো, আন্নাসা, মানুষদেরকে। তোমরা কি মানুষদেরকে আদেশ করছো, বিল বিররি, সৎ কাজের। তোমরা কি মানুষদেরকে সৎ কাজের আদেশ করছো। ওয়াতাংসাউনা, অথচ তাংসাউনা, তোমরা ভুলে যাচ্ছ। আনফুসাকুম, নিজেদেরকে। ওয়াতাংসাউনা আনফুসাকুম, অথচ তোমরা নিজেদেরকে ভুলে যাচ্ছ। মানে, তোমরা কি মানুষদেরকে সৎ কাজের আদেশ করছো অথচ নিজেদেরকেই ভুলে যাচ্ছ। মানে, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করে কিন্তু নিজেরা অন্যায় কাজ করে, তাদের ব্যাপারে বলা হচ্ছে। অর্থাৎ মক্কার যে মুশরিকরা ছিল, খারাপ লোকেরা ছিল, তাদের ব্যাপারে বলা হচ্ছে। তাহলে তোমরা কি মানুষদেরকে সৎ কাজের আদেশ করছো অথচ তোমরা নিজেদেরকে ভুলে যাচ্ছ। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আর তোমরা কিতাব পাঠ করো, কিতাব তেলাওয়াত করো। বিশেষভাবে এখানে ইহুদিদের কথা বলা হয়েছে। তারা শিক্ষিত ছিল বেশিরভাগ, তারা কিতাব পাঠ করত, অথচ তারা নিজেদেরকেই ভুলে যেত, গিয়ে মানুষদেরকে সৎ কাজের আদেশ করত আর তারাই অসৎ কাজ করত। ওয়া আনতুম, এমত অবস্থায় যে তাতলুনাল কিতাব, তোমরা কিতাব পাঠ করছো, তোমরা কিতাব পাঠ করো। তাহলে পুরো আয়াতের অর্থ হলো, তোমরা কি মানুষদেরকে সৎ কাজের আদেশ করছো অথচ তোমরা নিজেদেরকেই ভুলে যাচ্ছ, এমত অবস্থায় যে তোমরা কিতাব পাঠ করো। আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না। মানে কি, ফালা তাকিলুন, তাহলে তাহলে কি তোমরা বোঝো না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাতি, এবং সালাতের মাধ্যমে। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা, নিশ্চয়ই তা, লাকাবীরাতুন, কঠিন, বড়, অনেক বড়। অর্থাৎ কঠিন, নিশ্চয়ই তা কঠিন, অনেক বড় বিষয়। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহর ব্যাপারে বিনয়ী, অর্থাৎ আল্লাহর প্রতি বিনয়ী, তাদের জন্য এটা কঠিন নয়। তাহলে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই তা অনেক বড় ব্যাপার, সালাত আদায় করাটা একটু কঠিন বিষয়। তবে তাদের জন্য নয় যারা আল্লাহর প্রতি বিনয়ী। আল্লাহর প্রতি যারা বিনয়ী, তাদের জন্য সালাত আদায় করাটা কঠিন নয়, বরং তাদের জন্য খুবই ভালো একটি বিষয়। তাহলে বলা হচ্ছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই সালাত আদায় করাটা একটি বড় বিষয়, কঠিন বিষয়। ইল্লা, তবে তাদের জন্য নয়, আলাল খাশিঈন, যারা আল্লাহর প্রতি বিনয়ী। তাহলে ইল্লা মানে নয়, আলাল খাশিঈন, যারা আল্লাহর প্রতি বিনয়ী তাদের। এখানে আলিফ লাম থেকে যারা অর্থটা আসছে। তাহলে এটি কঠিন নয় ওই সকল ব্যক্তিদের জন্য যারা আল্লাহর প্রতি বিনয়ী। আল্লাযীনা, যারা, ইয়াযুন্নুনা, মনে করে, মানে বিশ্বাস করে। যারা বিশ্বাস করে, আন্নাহুম, যে তারা, মুলাকু, সাক্ষাৎকারী হবে, মানে সাক্ষাৎ করবে, রব্বিহিম, তাদের প্রতিপালকের সাথে। আর যারা বিশ্বাস করে যে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে, ওয়া আন্নাহুম, আর যে তারা, ইলাইহি, তার কাছে, রাজিউনা, ফিরে যাবে। আর তারা তার কাছেই ফিরে যাবে। তাহলে এখানে বলা হচ্ছে যে যারা বিশ্বাস করে যে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে এবং তার কাছেই ফিরে যাবে। ইয়া বানি ইসরাঈলা, হে বনি ইসরাইল, উযকুরু, তোমরা স্মরণ করো, নিয়ামাতি, আমার নিয়ামতকে, আল্লাতি, যেই নিয়ামত, আনআমতু, আমি দান করেছি, আলাইকুম, তোমাদেরকে। তাহলে তোমরা স্মরণ করো আমার নিয়ামত, যা আমি তোমাদেরকে দান করেছি। আলাইকুম মানে তোমাদেরকে, আনআমতু, আমি দান করেছি। তাহলে আমি যা তোমাদেরকে দান করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম, ওয়া আন্নী, এবং আমি, ওয়া মানে এবং, আন্নী, যে আমি, তাহলে এবং আমি,
ফাদ্দালতু শ্রেষ্ঠত্ব দান করেছি তোমাদেরকে। আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি আলাল আলামিন বিশ্বজগতের উপর, অর্থাৎ পুরা বিশ্বের উপর, সমগ্র বিশ্বের উপর আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি আলাল আলামিন, অর্থাৎ সেই সময়ের কথা বলা হয়েছে যে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন বিশ্বের উপর, সকল সমগ্র বিশ্বের উপর আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। তো এখন আমরা আয়াতের টানা অনুবাদ করব। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি, তোমরা কি মানুষদেরকে সৎ কাজের আদেশ করছো, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা নিজেদেরকেই ভুলে যাচ্ছ, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আর তোমরা কিতাব পাঠ করো। আফালা তাআকিলুন, তাহলে কি তোমরা বুঝো না? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আর তা অনেক বড়, সালাত আদায় করার বিষয়টি অনেক বড় একটি বিষয়, কঠিন বিষয়, তবে তাদের জন্য নয় যারা আল্লাহর প্রতি বিনয়ী। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা বিশ্বাস করে যে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে, এবং ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, তার কাছেই তারা ফিরে যাবে। ইয়া বানি ইসরাঈলা, হে বনী ইসরাইল, উযকুরু নি'মাতি আল্লাতী, তোমরা স্মরণ করো আমার নিয়ামতকে যা আমি দান করেছি, আলাইকুম তোমাদেরকে, যা আমি তোমাদেরকে দান করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম সমগ্র বিশ্বের উপর।